দ্বারা আক্রান্ত না লিখেন 1 মিনিট সময়। হ্যাঁ, দ্রুত। দেখি কি হইলো। প্রীতি বলো তো কি লিখছো তুমি? We all wear to mask so that we are not affected the coronavirus বা COVID-19. ওকে, প্রথমটা কি বলছো? We all wear to mask. টু না, টু কোথায়? তোমাকে টু আনতে বলছে কি? আমরা মাস্ক পরি, উই অল ওয়্যার টু কেন? We all wear mask. আমরা 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 যদি বলি যে আমরা ভাত খাই, উই অল ইট টু রাইস। না না, we eat rice. We eat rice. তাহলে এটা কি হবে? We all wear mask. মাস্ক, সো দ্যাট আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We are not affected the coronavirus. না শোনো। COVID-19. এইখানে বাক্যটা হচ্ছে পরের অংশটা হলো ওই যে অ্যামিজার অ্যাডজেক্টিভ যেটা মনে আছে? Yes, sir. ধরো বললাম আমরা আক্রান্ত হই, উই আর আক্রান্ত, তাই না? জি স্যার। এখন আক্রান্ত তুমি যেটা বললা কি ইংলিশটা? We are not affected. এফেক্টেড দিছো, ঠিক আছে, এফেক্টেড দেয়া যায়, AFFECTED। আর সবচেয়ে ভালো ইংলিশ হলো এখানে শিখাই দেই সবাইকে ইনফেক্টেড। কি? Infected. ইনফেকশন থেকে আসে, কারণ এটা একটা জীবাণু, তাই না? জি স্যার। জীবাণু দ্বারা আক্রান্ত হলে আমরা বলি ইনফেক্ট, কিন্তু আক্রান্ত হলো ইনফেক্ট আক্রান্ত হওয়া, আর আক্রান্ত ইনফেক্টেড। তাহলে আমি আক্রান্ত, আই এম ইনফেক্টেড। তুমি আক্রান্ত, ইউ আর infected. তারা আক্রান্ত, দে আর ইনফেক্টেড। তারা আক্রান্ত না, দে আর নট ইনফেক্টেড। কি দ্বারা? বাই করোনা ভাইরাস দ্বারা। COVID-19 হবে না, করোনা ভাইরাস হবে। We all wear masks so that we are not infected by COVID-19 অথবা করোনা ভাইরাস। সবাই এটা একটু বলি জোরে জোরে এভরিওয়ান। আমরা সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। Wear masks so that are not infected by coronavirus. সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We all wear masks so that are not infected by coronavirus. যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We all wear masks. We all wear masks by coronavirus. আমরা সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We all wear masks infected by সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We all wear masks infected by coronavirus. সবাই মাস্ক পরি যাতে আমরা করোনা দ্বারা আক্রান্ত না হই। We are not infected by coronavirus. দুইটা বাক্যের মাঝখানে সো দ্যাট মানিয়ে হলো, যাতে মানিয়ে হলো, সো দ্যাট শেষ। এটা আর কিছু নেই, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। হ্যাঁ,
Nice complex sentence. You must be using it. মঙ্গল গ্রহের মইনুদ্দিন, স্যার আসসালামু আলাইকুম স্যার। দেখো সেম আরেকটা জিনিস আছে, কিন্তু এটা হলো সো দ্যাট, এটা হলো সো ডট 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 দ্যাট। ইয়েস স্যার। ডট ডট মানে এখানে একটা কিছু আসবে, রাইট? রাইট স্যার। সো দ্যাট এর মাঝখানে কিছুই ছিল না, কিন্তু সো ডট ডট মানে এখানে একটা আসবে। নরমালি এটা একটা অ্যাডজেক্টিভ আসবে। কি আসবে? অ্যাডজেক্টিভ। যেমন আসতে বলো সো ইম্পর্টেন্ট দ্যাট, সো ইম্পর্টেন্ট দ্যাট। এতই গুরুত্বপূর্ণ যে, এতই গুরুত্বপূর্ণ যে। সো ম্যাড দ্যাট, সো ম্যাড দ্যাট। এতই পাগল যে। এতই পাগল যে। সো ইন্টারেস্টেড দ্যাট, সো ইন্টারেস্টেড দ্যাট। এতই আগ্রহী যে। এতই আগ্রহী যে। বুঝছো? ইয়েস স্যার। তাহলে এরকম একটা অ্যাডজেক্টিভ। দেখো কথা হলো আমরা এরকম বাংলা বাক্য বলি কিনা যে আমি এতই ক্লান্ত যে আজকে অফিসে যাব না। ইয়েস স্যার বলি। কিংবা সে এতই পরিশ্রমী যে সারাদিন কাজ করতে পারে। ক্লাস করতেছি না। মইনুদ্দিন এতই সিরিয়াস যে সে সারাদিন ইংরেজি প্র্যাকটিস করে। বুঝছো? ইয়েস। তারপরে স্টুডেন্টরা এতই মনোযোগী যে তারা সব সময় ক্লাস করে। বুঝছো কেমন বাক্য? এরকম বাক্য বলি না আমরা? বলি স্যার। আমি এতই দুর্বল যে ঠিক মতো হাঁটতেই পারি না। তাহলে এতই দুর্বল যে, এতই ডট ডট যে। খেয়াল করছো? ইয়েস স্যার। তাহলে ইংলিশটা আমরা কি করব? দেখো এই যে ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবেই এটা অবজ্ঞা করতে পারি না। কি হবে ইংলিশটা বলো তো? English is so important that we পারি না। we couldn't couldn't কেন দিবা তুমি? can't sir. can't প্রেজেন্ট ইনএবিলিটি, মানে আমাদের অ্যাবিলিটি নাই যেটা অবজ্ঞা করার। Yes sir. we can't we can't ignore it. ইগনোর। ওই তো হয়ে গেছে। দেখো একটা ওই যে অ্যামিজার লাগবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা সো ইম্পর্টেন্ট দ্যাট দেব। ইংলিশ এতই গুরুত্বপূর্ণ যে, ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট কান্ট ইগনোর ইট কোনোভাবেই, মানে ইন এনি ওয়ে। হ্যাঁ, Yes sir. Anyway. সবাই এটা বলি তাহলে হয়ে যাবে। এভরিবডি গো। ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। ইংলিশ এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে ইংরেজি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট দ্যাট we can't ignore it. ইংরেজি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। ইংলিশ is so important that we can't ignore it. ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবে এটা অবজ্ঞা করতে পারি না। ইংলিশ is so important that we can't English is কি হলো সিস্টেম? so important that we এটা আমরা ইংরেজি বানাই। সে তোমার জন্য এতই পাগল যে সে তোমার জন্য সব কিছু করতে পারে। গো। সে তোমার জন্য এতই পাগল যে সে তোমার জন্য সবকিছু করতে পারে। he so you that so she your so for that maintained he your for so that so maintain it so
that he your for all সব কিছু all পাচ্ছে তোমার না আমি পারবো না না আমি করতেছি ওকে, দেখতে চাই কি ক্রেজি ইংরেজি বানাইছেন আপনারা। হ্যাঁ, তাসনিয়া বলো তো দেখি। He's mad for you that he can everything for you. এমন কিল খাবা সাথে সাথে ঠিক হয়ে যাবা, মেইন জিনিসই তো মিস করছো। আবার বলো। He is so mad for you that তাহলে তো আগে সব বলছিলা। he is so mad for you that he can everything for you. He can do everything for you, huh? Everything for you. He is so crazy that he can do everything for you. হ্যাঁ, ম্যাডটা দিয়ে ক্রেজি আরো সুন্দর। ওকে, Yes, sir. বা কোড দিলেও হয় সম্ভাবনা। এভরিবডি গো 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 গো, পড়েন কয়েকবার। সে তোমার জন্য তোমার জন্য এতই পাগল যে তোমার জন্য সবকিছু করতে পারে। Crazy for you, that's so crazy that he can do everything for you. তোমার জন্য এতই পাগল যে সে তোমার জন্য সবকিছু করতে পারে। Crazy for you, crazy for you, যে তোমার জন্য এতই পাগল যে সেটা তোমার জন্য তোমার জন্য এতই পাগল যে তোমার জন্য সব সময় হতে পারে। কি রে আপু, তুমি এটা কি করো? কি করে ওকে, তাহলে আমরা একটা শিখলাম সো দ্যাট মানে হলো যাতে, আর একটা হলো সো ডট ডট দ্যাট মানে হলো এতই ডট ডট জি। এখন এরপরে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেক্স সেন্টেন্সেস শিখতে যাচ্ছি, উইচ দিয়ে। সেটা কেমন আমি বলছি, তার আগে আমার সাথে আগে একমত হন। সে একমত হওয়াটা হইলো, ফরিহা আমরা কি এরকম বাংলা বাক্য বলি কিনা, আমি এই ক্লাস করছি যা আমাকে ইংরেজি বলতে সাহায্য করছে, তারপরে আমি মোবাইল ব্যবহার করি প্রতিদিন যা আমাকে কথা বলতে সাহায্য করে। হ্যাঁ, তারপরে আমি ইংরেজি জানি যা আমাকে সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলতে সাহায্য করে। কিংবা আমি একটি বই পড়ছি যা অনেক উপকারী। এই যা দিয়া আরেকটা অংশ বাড়ান কিনা বলেন তো? রে আসিফ, এমন কিল খাবা
সুযোগ পেয়ে গেছো, দাঁড়াও, তোমার এখনই তোমার সুযোগ বন্ধ। করো পারলে এবার। ওকে, তাহলে কি হলো? ম্যাডাম কোথায় আছেন আপনি? আছেন আপনি, গুড। তাহলে যা দিয়ে আমরা কি করি? বাক্য বড় করি, তাই না? দেখেন দুইটা বাক্য এখানে। আমি মোবাইল ব্যবহার করি, এটা একটা সেন্টেন্স। যা আমাকে কথা বলতে সাহায্য করে। যা মানে তো মোবাইলই, তাই না? তার মানে মোবাইল আমাকে কথা বলতে সাহায্য করে, দুইটা বাক্য না? আমি মোবাইল ব্যবহার করি, মোবাইল আমাকে কথা বলতে সাহায্য করে। ওই মোবাইলটারে আমরা যা দিয়া প্রকাশ করছি, হ্যাঁ? So, এইরকম বাংলা বাক্যের ইংরেজি গুলো আমরা which দিয়ে করব। which মানে হলো কি? যা। কেমনে হলো দেখেন, আমরা ইংরেজি শিখি যা যা আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। তাহলে বাক্য দুইটা, একটা হচ্ছে আমরা ইংরেজি শিখি, প্রেজেন্ট সেন্স ওয়ান, আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে, এটাও কিন্তু প্রেজেন্ট সেন্স ওয়ান, তাই না? তাহলে আপনি এটা ট্রাই করেন, দুইটা আমরা বাক্য ইংরেজি শিখি, we learn English. বলেন। we learn We English, learn right? English. তারপরে which আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য with we আমাদেরকে which help us we help us to get good job. পারছেন তো? we learn English which help না হবে helps, কি হবে? This which helps us to get a good job. হ্যাঁ, কেন হেল্পস হলো? প্রথম কথা হলো which দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? which মানে which দ্বারা ওই যে আমরা ইংলিশ না? সরি স্যার ইংলিশ কে বোঝাচ্ছে। we learn English যা আমাদেরকে ভালো ইংলিশ আমরা শিখতেছি যে আমরা ভালো চাকরি পেতে পারি। জি স্যার। তো which বলতে ইংলিশ বোঝাচ্ছে, তাহলে ইংলিশ কি সিঙ্গুলার না? জি স্যার। হি সি ইট তানজিনা ওই টাইপের সিঙ্গুলার, আমরা তো জানি এজন্য ডাস বলে ভার্বের সাথে এস বেস হয়। জি স্যার। আর যদি এরকম থাকতো we learn English and বাংলা, তাহলে হতো যে which help us, হেল্প এসটা বাদ যেত, তাই না? এসটা বাদ দিতে জি স্যার। কিংবা আমরা বললাম যে we read a book which is read a book, না which are, we read a book which is we read some books which are, তাহলে হবে which are, ঠিক আছে? বুকস আছে প্লুরাল। দেখছেন, এইটাই হলো মাথায় রাখতে হবে, আর কোনো মাথায় রাখার কিছু নেই। we learn English which helps মানে which এর পরে কে আসবে? which এর পরে ভার্বটা চলে আসবে, শেষে যে ভার্বটা, হ্যাঁ শেষে। তাহলে we learn English which helps us to get a good job. খুবই দামি কমপ্লেক্স সেন্টেন্স। এভরিবডি সবাই বলেন। আমরা ইংরেজি শিখি আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। যা আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। We learn English which helps আমাদের ভালো চাকরি পেতে সাহায্য করে। ইংলিশ which help us আমরা ইংলিশ শিখি যা আমাদের ভালো চাকরি পেতে সাহায্য করে। We learn English which help us to get a good job যা আমাদের ভালো চাকরি পেতে সাহায্য করে। We learn English which help us যা আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। সাহায্য করে। We learn English which help us to get a good job ইংরেজি শিখি যা আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। যা আমাদের ভালো চাকরি ও তাহলে ব্যাপারটা বুঝতে পারছি, এবার একটা টেকনিক বলে দিই। হ্যাঁ,
আপনি যে কোনো বাক্যকেই মোটামুটি which দিয়ে এক্সপ্লেন করতে পারবেন। which দিয়ে আমরা কি করি, একটা কিছু বলি, ওই সম্পর্কে একটা নতুন ইনফরমেশন দেই, আর কিছু না। হ্যাঁ, সো ধরেন আমি বললাম যে আই ইউজ দিস ডায়েরি। এখন ধরেন আমি ডায়েরি সম্পর্কে আরো ইনফরমেশন দেব কোনো একটা আমার অডিয়েন্সকে, তখন আমি which ইউজ করব। এখন আমি which এর পরে চাইলে ইজ, আর এগুলো ব্যবহার করতে পারি, অথবা ডাইরেক্ট ভার্ব, যেমন which helps। আমার ইচ্ছা, আমি এই ডায়েরি ব্যবহার করি, আই ইউজ দিস ডায়েরি, যা আমাকে লিখতে সাহায্য করে, which helps me to take down important notes. I use this diary which helps me to take down important notes. Okay? কিংবা এটা বলে which helps me, আমি এটা বলতে পারি যে I use this diary which is very helpful. Which is very helpful. আমি বলতে পারতাম I use these diaries, তাই না? I use these diaries which are very helpful, right? যেহেতু which দ্বারা কি দুটো ডায়েরি বোঝাচ্ছে। অথবা I use these diaries which help, তনারিস হবে না, হ্যাঁ, which help me to take down some important notes. যে কোনো জিনিস, ধরেন এটা একটা বই, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ, মাইকেল সোয়ানের, এটা পৃথিবীর নাম্বার 1 একটা গ্রামার বই। তো যাই হোক, এটা আমি বললাম যে আই রিড দিস গ্রামার বুক। আপনারা এই বই কিনতে যায়েন না, হ্যাঁ, এগুলো আপনাদের জন্য না। এইসব বই হচ্ছে রেফারেন্স বুক। আমি যেহেতু সেলটা ডেলটা করি, হ্যাঁ, রেফারেন্স এখান থেকে লাগে আর কি। হ্যাঁ, এগুলো রেফারেন্স বুক, এগুলো পড়ার বই না। এইসব পড়লে কিছুই বুঝবে না, সব মাথার উপর দিয়ে যাবে অথবা নিচ দিয়ে যাবে, হ্যাঁ, ভিতর দিয়ে একটাও যাবে না। যা পড়াই দিছি এগুলো নিয়ে জীবন চালান, লাইফ সেটেলড। হ্যাঁ, তাহলে কি হইলো যে I read this book, sometimes I read this book which is helpful to have some reference. But I read this book sometimes which helps me to refer different grammar or grammatical structures. হ্যাঁ, তার মানে কি বুঝাইলাম, আমরা যে কোনো ক্ষেত্রে আমরা একটা শব্দ বলবো, ওই শব্দকে কি করবো, নাউন, তাই না? সবগুলো একটা নাউন, এই নাউনটাকে আমরা কি করি, এক্সপ্লেন করি। সো I use this MacBook which helps me to take my classes. Yeah, that is the thing. MacBook বুকরে আবার ল্যাপটপ বললে, ল্যাপটপই বলি, কিন্তু MacBook-এ ল্যাপটপ বললে হয়তো বা অ্যাপল কোম্পানি তো রাগ করবে, তাই না? যে তোর কি মায়া দয়া নাই আমাদের প্রতি, এটার ল্যাপটপ কস, তুই ল্যাপটপ চিনোস না, কোনটা ল্যাপটপ আর কোনটা ম্যাকবুক। ঠিকই আছে, এটার ম্যাকবুকই বলা উচিত, কারণ এরা এমন এক ব্র্যান্ড দুনিয়াতে বানাইছে, দেখবেন বিশ্বের সব হলিউড বলিউডের যত বড় বড় মুভি আছে, মুভির মধ্যে দেখে, তাই না? যে একজন কাজ করতে আসছে আর একটা ম্যাকবুক দিয়ে সে কাজ করতেছে, বাহ, মানে খামোখা প্রমোশন, কোনো টাকাও দিল না, পয়সাও দিল না, কিন্তু ঠিকই প্রমোশন পেয়ে গেল, তাই না? এভরিবডি কি ব্র্যান্ড বানাইছে চিন্তা করতে পারেন? Yes, sir. Yes, sir. Yes, sir. আমি এটা 2021 সালে কিনেছিলাম, কি করাম, ক্লাস করতেছি না, 21-এর মধ্যে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, কোনো ঝামেলা এখন পর্যন্ত হয় নাই, হবেও না মনে হয় আগামী কয়েক বছরে, আবার কালকে হয়ে যেতে পারে। এখন ঘটনাটা হচ্ছে why this is helpful, because এটার ফিচার মারাত্মক। আমি ক্লাস নিয়ে এত আরাম পাই, এটা না হইলে আমি এত আরাম পাইতাম না, আপনারাও পাইতেন না। এই যে আপনারা কোনো নয়েজ পান না চারদিকে, আমি শুনি, আমার আশেপাশে কান ঝালাপালা হয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ, কিন্তু আপনারা কিছুই শুনতে পান না। অন্য একটা ল্যাপটপ নিয়ে বসতাম, তাহলে দেখতেন যে ক্লাসই করতেন না, হ্যাঁ, যে স্যার আপনি গরিব মানুষ, আপনার কাছে আমরা ক্লাস করব না। ঠিক ঠিক। Yes, Sir, sir. একটা বাক্য বলছি। Sir, I am ঠিক, আবার বলছে ঠিক, দেখছেন এই অবস্থা। বাট এনিওয়েজ গাইস, this is very good thing. Apple products are really good. They're expensive to some extent, but they're really good.
and যারা অ্যাপল প্রোডাক্ট ইউজ করে তারা কিন্তু এর বাইরে আর দিতে পারে না। এটা একটা তাদের একটা, তারা এটা একটা জিনিস করছে, কেমনে করছে আল্লাহই জানে, কিন্তু এটা তারা করছে যে অন্য কোনো প্রোডাক্ট তারা করে শান্তি পায় না। আমি কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারি না। অ্যান্ড্রয়েডে কিভাবে একটা জায়গায় গিয়ে আবার ব্যাক করতে হয় এটাও আমি জানি না। আমি আরেকজনের জিজ্ঞেস করি আর কি, আমার মনে অ্যান্ড্রয়েড নাই কথায়। আমি কদিন আগে একটা কিনছিলাম, ওটা ব্যবহার একজনকে দিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমি ওটা ইউজ করতে পারি না। কারণ আমি এই প্রোডাক্টের সাথে কানেক্টেড প্রায় 14 ইয়ার্স, হ্যাঁ, ফলে এটা এমনিতে ওইটা ইজি। They're really good in terms of security and all. সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি ভালো করে ক্লাসটা নিতে পারি, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের জন্য স্মুথ। তো যাই হোক, কেন যেন এটা বললাম, ও হুইচ পরের দিকে এই কথা বলছি, তাই তো রেলিভেন্ট খুঁজে পাচ্ছিলাম না যে কেন এই ঘোড়ার ডিমেরই কথা হুট করে আমার মুখ দিয়ে বেরোলো। রেলিভেন্ট, I use this MacBook which helps me to take classes smoothly, right? Student don't expose any outer noise. অন্য নম্বর দেখাচ্ছে তার একটা আইফোন আছে, মজা করলাম, দেখানোর কি আছে, আইফোন আছে। হ্যাঁ, আমি বললাম যে আমি 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 কি যেন খাই, কি যেন আর খাবো না, আমি ছোলা খাই। ছোলার ইংলিশ জানেন? চিকপিস। কি চিকপিস? হ্যাঁ, আমি চিকপিস খাই যা অনেক হেলথি। তাহলে কি বলবো? আই চিকপিস। আরে আই আপনি কেমন চিকপিস হবেন? আমি চিকপিস খাই। হ্যাঁ, খাওয়া ইংলিশ কি? আই ইট চিকপিস যা অনেক হেলথি। যা অনেক হেলথলি। অনেক লাগবে না, যা হেলথি। which healthily না, which is, এটা ইজ আসবে না একটা, which is very healthy, very healthy. I eat chickpeas which is very healthy. I eat chickpeas which is very healthy. ঠিক আছে? Healthy. Yes sir. Good হইছে, good. Yeah, শুক্লা। আনমিউট। স্যার আসসালামু আলাইকুম। শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে, কোন কবিতা? জানি না স্যার। কেউ কথা রাখেনি, এরকম কবিতার নাম শুনছেন করে দিন। নিজের নামে একটা কবিতা আছে, তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা, হ্যাঁ, কেউ কথা রাখে নাই। বেচারা 33 বছর হয়ে গেছিল, তারপরে কেউ কথা রাখে নাই। হ্যাঁ, ওইখানে যে শুক্লা কথাটা আছে আর কি। যাই হোক, এখন আমরা বললাম যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম যা অনেক টেস্টি ছিল। আমি করেছিলাম, আমি বিরিয়ানি রান্না করেছিলাম, এটা বলছি আমি। past tense 1. I cooked biryani which was very tasty. Wow, great. Which was, হ্যাঁ, এটা past. I cooked biryani which was very tasty. সুন্দর না বাক্যটা? এরকম বাক্য বলতে পারলেই তো আমরা কি ভালো মানের স্পিকার হব। হ্যাঁ, নাইস, থ্যাংক ইউ স্যার। চিয়ার্স। ক্যামেরাই থাকতে চায় না। মাহি আহো, বলো। স্যার বলো যে আমি ইংরেজি শিখছি যা আমাকে বিদেশিদের সাথে কথা বলতে সাহায্য করবে। I am learning English which is এর বেটা স্কুল থেকে আসবে, যা আমাকে সাহায্য করবে। which help আবার কয় which help, খাবি কিল।
which helps আবার হেল্পস, এটা কোন সেন্স যে আমাকে সাহায্য করবে? future, ফিউচারে কি হয়? হ্যাঁ which will হ্যাঁ, এতক্ষণ পর মনে পড়ছে। হ্যাঁ বলো। which will মি me to conversation with কনভারসেশন এর পরে ভার্ব হয় না, কনভারসেশন হয়। which will help me কথা বলা, to speak, to talk, which will help me to talk with people all around the people world, all around the world. with people all around the world, ঠিক আছে? Yes, sir. গুড। তাহলে which হয়ে গেছে না? এভরিবডি সেন্স ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Clear. Yes, sir. খুবই ভ্যালুয়েবল কিন্তু, হ্যাঁ এতই ভ্যালুয়েবল আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এই সবগুলা which খুবই ভ্যালুয়েবল, অন্যগুলো ভ্যালুয়েবল, whichও ভ্যালুয়েবল। গুড। রাকি বল। আসসালামু আলাইকুম। এই যে শিশুরা বেশি বেশি ফাস্ট ফুড খায় যা তাদেরকে মোটা বানিয়ে দেয়, কি বলবো? শিশুরা ফাস্ট ফুড খায়, ইংলিশ কি? Children eat fast food, হ্যাঁ, যা তাদেরকে মোটা বানিয়ে দেয়। which makes them which make না makes, makes কারণ which দ্বারা ফাস্ট ফুড বোঝাইছে সিঙ্গুলার, সো which makes them মোটা। মোটার ইংরেজি স্যার এই যে আমি শিখিয়ে দিচ্ছি, ফ্যাট ভালো লাগবে না, অবিস কি? ছোটবেলায় পড়তেন না অবিসিটি? অবিসিটি obesity মানে মুটিয়ে যাওয়াটা অবিসিটি বলতো, আর যে মুটিয়ে গেছে মোটা হয়ে গেছে ওরে বলবো আমরা সুন্দর, মানে ভদ্রভাবে অবিস বললাম আর কি। হ্যাঁ তাহলে চিলড্রেন ইট ফাস্ট ফুড বেশি বেশি, মোর এন্ড মোর, which makes them obese. সবাই বলেন এটা। শিশুরা বেশি বেশি শিশুরা বেশি বেশি ভাত খায় যা তাদের মোটা বানিয়ে দেয়। তাদেরকে মোটা বানিয়ে বেশি বেশি মদ খায় যা তাদের মোটা বানিয়ে দেয়। বেশি বেশি আর এগুলো এবার which এর মতো আরেকটা হলো who। which মানে যা, তাহলে যা কি ব্যক্তি না বস্তু? এভরিবডি বস্তু স্যার, বস্তু। হ্যাঁ, যেমন আই ইট চিকপিস, which is very healthy, তাই না? তাহলে চিকপিসটাকে which দ্বারা আমরা এক্সপ্লেইন করছি, সো বস্তুকে, এজন্য which হইছে। আরে বস্তুর জায়গায় যদি ব্যক্তি হয় তাহলে আমরা who দেব। হ্যাঁ, লাইক আমার একটা বন্ধু আছে যে খুব ট্যালেন্টেড। I have a friend who is very talented, মানে আগের মতোই হবে, জাস্ট which এর জায়গায় who হবে। কিংবা আমার একজন টিচার ছিলেন, তিনি অনেক পরিশ্রমী ছিলেন। হ্যাঁ, পাস্ট I had a teacher who was very hard working। হ্যাঁ, এইরকম, আর কিছু না। বুঝছো আরমান? তাহলে দেখো, আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে প্রতিদিন অনলাইনে ইংরেজি শেখান। we have a teacher who আমাদের প্রতিদিন ইংলিশ শেখায়। ওর পরে কি সরাসরি ভার্ব কোনটা? শেখান না, এটা আসবে না, শেষের ভার্বটা আসবে। বলো। who learn English, এই বেটা, আমি তোদের কাছ থেকে শিখি না শেখাই। sorry sir, teach, who teach না teaches? who teaches us, কাদেরকে? আমাদেরকে। আজ হ্যাঁ, every day, এভরিডে, যে যার সাথে যেতে চায় তার সাথে পাঠিয়ে দাও, তাই না? who teaches us English every day online. We have a teacher who teaches us English online every day. Everybody go and
Read it out. Read aloud. Go. আমাদের একজন শিক্ষক যিনি আমাদের প্রতিদিন একজন শিক্ষক আছেন তিনি আমাদেরকে প্রতিদিন অনলাইনে ইংরেজি শেখান যিনি আমাদেরকে প্রতিদিন ইংরেজি শেখান have a teacher who teaches us English online every day অনলাইন ইংরেজি আছেন যিনি আমাদেরকে প্রতিদিন অনলাইন ইংরেজি শেখান অনলাইন have a teacher who teaches us online every day আমাদের একজন শিক্ষক আছে যিনি আমাদেরকে প্রতিদিন অনলাইনে ইংরেজি শেখান আমাদের একজন শিক্ষক আছেন have a teacher who teaches us English online আজকে লাগাতে দাও আজকে লাগাতে দাও Who or which একই জিনিস, শুধু ব্যক্তি আর বস্তু। তবে বলেন তো তাহলে হু বেশি ব্যবহৃত হওয়া উচিত না হুইচ? বোথ স্যার বোথ আপনি ব্যক্তি নিয়ে কয়টা কথা বলেন? আপনার কথা তো সব বস্তু কেন্দ্রিক হয়, হ্যাঁ? ব্যক্তি হলো দুই একজন, কিন্তু বস্তু হলো সব সময়, হ্যাঁ? আমার এই রুমের মধ্যে কোনো ব্যক্তি নাই, অথচ আমার এখানে এই বই আছে, দুইটা ডায়েরি আছে, মোবাইল আছে, টেবিল আছে, তারপরে ল্যাপটপ আছে, তারপরে আমার হাতে ঘড়ি আছে, আমার টি শার্ট আছে, হ্যাঁ? আর কিছু বলতে হবে? প্রত্যেকটা নিয়ে আমি ইংরেজি করতে গেলে হুইচ লাগবে, কিন্তু রুমেতে কোনো ব্যক্তিই নাই আমি ছাড়া। তাহলে হু এর ব্যবহার একেবারে লিমিটেড না? জি স্যার Which So this is my t-shirt which is very nice. Which দেখে গেল, দেখছেন? This is a t-shirt which is light purple. আমি জানি না কালারটা ঠিক মতো বলতে পারছে কিনা, মাইয়েরা বলতে পারবে। Is it right? মেয়েরা Yes, sir. গুড। ছেলেদেরকে বলবো না, এটা অন্ধ, মানে ব্লাইন্ড, কালার ব্লাইন্ড এরা। আমি একটু বুঝি, কারণ আমি যেহেতু ভিডিও টিডিও এডিট ওইগুলোর সাথে আমার থাকতে হয়, হ্যাঁ? কালার কম্বিনেশনটা আমার দেখাইতে হয় আর কি, হ্যাঁ? ওই জন্য টুকটাক চিনি আর কি, খুব একটা চিনি না। ওকে, তাহলে হয়ে গেল, কাজ শেষ। এবার আলী, হাসান আলী আসো। আসসালামু আলাইকুম স্যার। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো দ্যাট। কি দ্যাট মানে কি? যে এরকম কথা বলি না, আমি জানি যে সে আসবে, ইয়েস স্যার। বা দুই বাক্যের মাঝখানে যে আসবে আর কি, যে হচ্ছে আমার নাটবল্টু, হ্যাঁ? তাহলে আমি জানি যে সে আসবে, আমি জানি তুমি খাবে, তারপরে হচ্ছে আমি বিশ্বাস করি তুমি ইংরেজি বলবে, আমি বিশ্বাস করি যে তুমি ইংরেজি বলবে। তাহলে দুইটা বাক্য কি দিয়ে যুক্ত হয়েছে? যে দিয়ে। এই যে মানে হলো দ্যাট। ওকে, তাহলে আমি জানি প্রেজেন্ট সেন্স অন, সে আসবে ফিউচার সেন্স অন, তাই না? তো দেখো, আই নো দ্যাট হি উইল কাম। আচ্ছা, এখন তোমার একটা পরীক্ষা দেই, সেটা হলো যদি আমি জানতাম যে সে আসবে, পার্থক্য কি বাংলায়? পার্থক্য সেন্স অফ টেন্স স্যার। আমি জানতাম কোনটা? আমি জানতাম পাস্ট টেন্স ওয়ান। তাহলে ইংলিশ কি হবে? আমি জানতাম সে আসবে, আই নিউ। হ্যাঁ, বড় প্রোডাক্ট। I knew that he will come. কি ভুলটা করছে দেখো তো? Oh, he would come. কেন বলি? আমি জানতাম সে আসবে, আমার সাথে বলো বাংলায় অতীত ফিউচার হয়। যেমন এখানে আমি জানতাম অতীত আর সে আসবে ফিউচার, তাহলে অতীত এবং ফিউচার বাংলায় হয়, কিন্তু এটা ইংরেজিতে হয় না। তাহলে যেহেতু আমি বলছি আই নিউ দ্যাট, দ্যাটের পরে সে আসবে এটা বাংলায় আছে, কিন্তু সে আসবে হি উইল দিতে পারবো না,
এই উইলকে আমরা ছোটবেলায় শিখছিলাম না, উইলের পাস্ট উড, ইয়েস স্যার। ওই উডটা ব্যবহার করবো। তাহলে আমি জানতাম সে আসবে, আই নিউ দ্যাট হি উড কাম। বলি আই নিউ দ্যাট হি উড কাম। আমি জানতাম সে আসবে, আই নিউ দ্যাট হি উড কাম। আমি যখন এটা বলি যে আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। তাহলে বিলিভড না, শিখেছি না এগুলা? জি স্যার। তাহলে আই বিলিভ দ্যাট দ্যাট তুমি আমাকে সাহায্য করবে। তুমি আমাকে সাহায্য করবে। ইউ উড হেল্প মি। রাইট, আই বিলিভড দ্যাট ইউ উড হেল্প মি। দ্যাট ইউ উড হেল্প মি। যদিও বাংলায় পরের অংশ তুমি আমাকে সাহায্য করবে ফিউচার, কিন্তু সেটা উড হয়ে যাবে। হ্যাঁ, উইলের পরিবর্তে উড হবে স্যার। হ্যাঁ, আর যদি বর্তমান থাকে আমি জানি সে আসবে, তখন নরমালটাই থাকবে। হ্যাঁ, মানে বর্তমানের সাথে ইংরেজির ভবিষ্যতের মানে সম্পর্ক আছে, এরা বন্ধু। হ্যাঁ স্যার একটা কথা, এটা কি স্যার এই যে আমরা যে ন্যারেশনে যেই রকম শিখছিলাম স্যার উইলের পরিবর্তে উড, এরকম কোনো কিছু? আমি জানতাম না এইসব আছে, এরা কথা। নারেশন কি, ওটা খায় না, মাথায় দেয়। তোমার জানা দরকার কি? বাংলা ভাষা আমি জানি, যে দিয়ে দুটো বাক্য যুক্ত হবে। আমি জানি তুমি পড়বে, আই নো দ্যাট ইউ উইল রিড। শেষ। আমি জানতাম তুমি পড়বা, হ্যাঁ, আই নিউ দ্যাট ইউ উড রিড। তাহলে এই তো হয়ে গেছে। তাহলে ওই প্রশ্ন আমার জিজ্ঞেস করার দরকার কি? ওইটার উত্তর পাইলেই লাভ, কি করে লাভ আছে? না স্যার, লস আছে। লস কি? তোমার মাথা কনফিউজ থাকবে। হ্যাঁ, লাগবে। ন্যারেশন আবার কি? এভরিবডি সব ভুলে গেছেন ন্যারেশন। ইম্পোর্টেড স্পিচ। হ্যান হইলে তেন হয়, তেন হইলে হ্যান হয়, তাই না? ন্যারেশন কোন জায়গায় জীবনে কাজে লাগাইছেন বলেন তো? স্যার, ন্যারেশন লাগে যারা উপন্যাসিক। হ্যাঁ, তারা ইনভার্টেড কমা দিয়ে অনেক কথাবার্তা বলে। আমরা যেহেতু ঔপন্যাসিক না, আমাদের লাগবে না। যদি ভবিষ্যতে আপনি ঔপন্যাসিক হয়ে যান, তাও আবার ইংরেজি ভাষার, ওটা আপনি এমনি শিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে লেটস গো ফার্দার। যে মীর মহসিন, সে কমপ্লেক্স সেন্টেন্সে ডুবে গিয়ে ঘুমাচ্ছে। হ্যালো মীর মহসিন, ঘুম কেমন হইল? ওয়ালাইকুম আসসালাম। এটা কি তন্দ্রা না ঘুম? আমিও সারাদিন অফিস করছি, ভিডিও করছি, তারপরে হইলো অনেকগুলো মিটিং করছি, তারপরে ইফতারের পরে ক্লাস নিছি, এরপরে অন্যান্য নানা রকম কি বলে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। এরপরে আবার ক্লাসে ঢুকলাম, কত এনার্জেটিক দেখছেন। আমার অফিস সকাল। নো প্রবলেম, চেষ্টা করেন একটু ঘুম মুক্ত থাকতে। ওকে, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ইংরেজি শিখবো। আপনি কি মাঝখানে ছিলেন না ঘুমাইছিলেন? আসলে যে আপনি এটা শুনতে পাইছেন, আমরা বিশ্বাস করি না স্যার, আমি বলছি জি 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 গুড। আমরা বিশ্বাস করি উই বিলিভ। তারপরে যে ইংলিশ কি? দ্যাট আমরা অবশ্যই ইংরেজি শিখবো। উই উড না, এখানে উড হবে না, এখানে অবশ্যই শিখবো। মনে আছে একটা মডেল শিখছিলাম, অবশ্যই। আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই যাবো, আমি অবশ্যই মাস্ট। হ্যাঁ, ওই গুড। তাহলে ওইটাই, উই বিলিভ দ্যাট উই মাস্ট লার্ন ইংলিশ। ঠিক আছে, উই মাস্ট লার্ন ইংলিশ। গুড, পারছেন তো? তাহলে ঘুমান, কোনো সমস্যা নেই। এভরিবডি জোরে জোরে বলেন, তিনটাই বলেন, তিনটাই, সবগুলা।
আমি জানতাম যে সে আসবে। জানতাম যে সে আসবে। জানি সে আসবে। জানি যে I know that জানি যে সে আসবে। জানতাম যে সে আসবে। I knew that. I knew that she জানতাম যে সে আসবে। That. আমরা বিশ্বাস করি I knew that. বিশ্বাস করি যে অবশ্যই that we must learn English. Believe that we must believe that learn English. Believe that we must learn English. That আমরা অবশ্যই English বিশ্বাস করি যে জানতাম যে সে আসবে। I knew that. বিশ্বাস করি যে আমরা অবশ্যই believe that must learn I know that it will come. I know that it will come. আমি জানতাম যে সে কেন আব্বুর কাছে কেন I know that it will বিশ্বাস করি আমরা বিশ্বাস করি that জানি যে সে আসবে। learn না সো হয়ে গেল এটা এন্ড ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্স একদম লাস্ট স্টেজে আমরা আছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ডব্লিউএস কোশ্চেন শিখছিলাম তাই না হোয়াট ওয়াই এন্ড ওয়্যার ওয়াই এগুলো দিয়ে এন্ড ইনফ্যাক্ট উইচ এটাও কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ড তাই না এটা দিয়ে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স করলাম সো এরকম ওয়ার্ড দিয়েও কমপ্লেক্স সেন্টেন্স করা যায় ওয়েন দিয়েও কমপ্লেক্স সেন্টেন্স করা যায় হাউ দিয়েও করা যায় কিভাবে করা যায় ওই যে দুইটা বাক্যের মাঝখানে ঢুকে যায় তাহলে হয়ে যায় হ্যাঁ তখন এটার প্রশ্ন থাকে না এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় দেখি কি অবস্থা হ্যালো আয়েশা আসসালামু আলাইকুম। লুক আয়েশা এই যে হোয়াট ওয়েন তারপর কি ওয়া হাউ তাই না এগুলো দিয়ে আমরা কি করি কমপ্লেক্স সেন্টেন্স বানাই কিভাবে দুইটা বাক্যের মাঝখানে আয়েশা ঢুকবে কিন্তু সেটা কোনো প্রশ্ন না হ্যাঁ যেমন আমরা বললাম কি যে আমরা জানি না আজ আমরা কি শিখব তো কিটা যদি বাদ দিই তাহলে দুইটা বাক্য হয় একটা হলো আমরা জানি না আর একটা হয় আজ আমরা শিখব তাই না আমরা জানি না প্রেজেন্ট সেন্স ওয়ান নেগেটিভ আমরা শিখব ফিউচার সেন্স ওয়ান তাই না এই দুইটা বাক্যের মাঝখানে কি যেহেতু কি মানে ওয়ার্ড এটা ইউজ করব তাহলে আমরা জানি না ইংলিশ কি We don't know. তারপর আমরা শিখব We will learn. উই উইল লার্ন মাঝখানে কি আসবে দুই বাক্যের মাঝখানে কি আসবে What? হ্যাঁ এই যে উই ডোন্ট নো হোয়াট উই উইল লার্ন টুডে তারপরে উই ডোন্ট নো একটা বাক্য উই উইল লার্ন টুডে আর দুই বাক্যের মাঝখানে হোয়াট যুক্ত হয় সুন্দর না so we don't know what we will learn today we don't know what we will learn today We don't know what we will learn. সুন্দর হয়েছে হ্যাঁ everybody go বলে ফেলি What, when, where, how? what when where how জানি না আজ আমরা কি শিখব হাউ পড়তে বলি না পড়তে বলছি আমরা জানি না আজ আমরা কি শিখবো এটার ইংরেজি আর এটার বাংলা হ্যাঁ গো আমরা জানি না যে আমরা আমরা জানি না আজ আমরা কি শিখব we don't know জানি না আজ আমরা জানি না আজ আমরা কি শিখব আমরা জানি না আজ আমরা জানি না আজ আমরা আমরা কি শিখব জানি না আজ আমরা কি আমরা জানি না আমরা জানি না আজ আমরা কি শিখব don't know we don't know what we will learn today জানি না আজ আমরা কি শিখব we don't know what we will learn today আমরা কি শিখব we don't know what we will learn today আমরা জানি না আজ আমরা কি শিখব what no তাহলে আমি যদি
জিজ্ঞেস করে এরকম আরো যে একটা বাক্য যে দুই বাক্যের মাঝখানে কি দিয়ে, হ্যাঁ, আমি দেখছি হ্যালো তুমি কি করছো। হ্যালো হ্যাঁ বলো। আমি দেখছি তুমি কি করছো। ভূমিকম্পের হাত থেকে অনন্যা? পাইছি। I see what are you doing? আমি দেখছি কোন সেন্স? আমি দেখছি, আচ্ছা স্যার, this is two. I'm seeing what are you doing? যদি বলি হোয়াট আর ইউ ডুইং তাহলে প্রশ্ন হয়ে গেল না? এটা কি প্রশ্ন নাকি দুইটা বাক্যের মাঝখানে বসবে শুধু? হোয়াট আর ইউ ডুইং হবে না, হোয়াট ইউ আর ডুইং। বুঝি নাই। না না What you are doing? আমি জাস্ট হালকা ফিল করব। আমি অন্যরা ফিল করছে। জানি না তুমি কি করছো। ভূমিকম্প I don't know. একটা হলো আমি জানি না, একটা হচ্ছে তুমি করছো। I বা don't আমি know what আমি you are দেখছি, doing. আমি দেখছি তুমি কি করছো। তাহলে আমি দেখছি, আই এম সিইং তুমি করছো, ইউ আর ডুইং, এটার মাঝখানে হবে। সো যদি বলি হোয়াট আর ইউ ডুইং তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রশ্ন হয়ে যাচ্ছে, জি স্যার। ওইটা করা যাবে না। What you are doing? তাহলে আই এম সিইং হোয়াট ইউ You আর are ডুইং। doing. আমি শিখছি তুমি কি জানো। I'm learning what you know. ইউ নো, রাইট। আই এম লার্নিং হোয়াট ইউ You নো। know. আমি শিখছি তুমি যা জানো বা তুমি কি জানো, রাইট। গুড। খালি ওই কাজটা করা যাবে না, হ্যাঁ। হোয়াট এর পরে এটা অটোমেটিক কি আসবে, আমাদের হোয়াট এর পরে ভার্ব চলে আসবে। হোয়াট এর পরে ভার্ব চলে আসবে, ভার্ব আনা যাবে না, সাবজেক্ট আনতে হবে। আনতে হবে। গুড। ওকে, এটা হলো হোয়াট। বাকিগুলো এরকমই হবে। ওয়েন মানে কখন, তাহলে কখন দিয়া দুইটা বাক্যের মাঝখানে কখন হবে, হ্যাঁ। তাহলে সেটা কেমন হয় চলো দেখি। সোনিয়া আক্তার, নিশ্চয়ই তোমার নাম সোনিয়া আক্তার না? আমার নাম মুয়াজ। আরে বেটা, মুয়াজ দেখে রাখছো সোনিয়া আক্তার। নাও, এটা ওইটা যাই হোক, তোমার আম্মুর নাম বা অন্য কারোর নাম, রাইট। আচ্ছা, দেখো আমরা কখন, ওয়েন মানে কখন, দুটা বাক্য যুক্ত করি। যেমন আমি জানি তুমি কখন আসবে। তাহলে আমি জানি এটা একটা বাক্য, তুমি আসবে এটা একটা বাক্য, রাইট। ইয়েস। কখন দিয়ে যুক্ত হলো, এই জন্য ওয়েন হবে মাঝখানে। তাহলে বলো তো, আমি জানি তুমি কখন আসবে। I know when you come. এক্স্যাক্টলি, আই নো ওয়েন You come. ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি না। যখন ফোন দিল তখন তখন হচ্ছে হয়েছে তোমারটা। গুড, ভেরি গুড। এবার আমরা আরেকটা সেন্টেন্স এখানে লেখা আছে, এভরিবডি একটু লিখেন তো। এটা কেউ জানে না কখন লকডাউন তুলে নেওয়া হবে। একটা হলো কেউ জানে না, একটা হচ্ছে লকডাউন তুলে নেওয়া হবে, হ্যাঁ। ওখান থেকে কি লিখছো দেখি তো। Sir, nobody knows when lockdown will be removed. দেখে লিখছো? কেন হতে পারে স্যার? বললাম দেখে লিখছো নাকি? স্যার দেখছি ঠিকই, কিন্তু এটা আমি পারতাম স্যার। অনেস্ট আনসার। তাও যে তুমি স্বীকার করছো, এজন্য তোমাকে আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, স্যার, রিমুভড এর জায়গায় টেকেন হবে না, টেক হবে না, বলবা, টেক। এটা
লকডাউন তুলে নেওয়া হবে, এখানে উইল বি রিমুভড কেন দিছো? স্যার হবে আছে, হবের জন্য উইল বি হবে। হ্যাঁ, তাহলে উইল বি কেন? উইল রিমুভ দিলে সমস্যা কি ছিল? না স্যার, উইল রিমুভ দেওয়া যাবে না। কেন যাবে? বি এর জন্য হবে হয়েছে, বি এর জন্য। কেন হইছে বি? স্যার হবে আছে যে সেজন্য। তাহলে আমি খাবো, আমি কি বলবো আই উইল বি ইট? না, এটা তখন উইল হবে, কিন্তু হবে যখন বলি তখন বি ইউজ করা হয়। আচ্ছা, আমি 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 ডক্টর হব, তাহলে আই উইল বি আ ডক্টর। এখানে তো কোনো বীর পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল তো নাই। না, তাহলে এজন্যই পুরো শীট দিতে চাই না। হ্যাঁ, শীট দেওয়া মানে হলো নকল। না স্যার, আমি তো এই মাত্র দেখছি, আমি তো আগে দেখি নাই। দেখেই তো ঝামেলাটা করছো, ব্যাখ্যা দিতে পারো না। জ্যোতি হাত তুলছে, দেখি জ্যোতি কি বলতে পারে কিনা। স্যার প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তোমার ধরে একটা কি লিখো, আমি প্যাসিভ ভয়েস কথাটা জীবনে পড়াইছি নি। প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স। ওকে, আমরা কি শিখছিলাম যে 6টা সেন্স, তাই না? কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে। কাজটি করা হবে, লকডাউন তুলে নেওয়া হবে। কে? স্যার মাথা থেকে হৈমন্তিকা মিলছে? কে করে জানি না, তাই না? স্যার মাথা থেকে ছুটে কে করে জানি, কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ, তাই না জ্যোতি? জি স্যার। লকডাউন তুলে নেওয়া হবে, কে নিবে? জানি না। জানি না। প্যাসিভ। তাহলে প্যাসিভের 6টা সেন্স, এর মধ্যে ফিউচার একটা, তাই না? তাহলে কাজটি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হয়েছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছিল দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটি করা হচ্ছিল দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটি করা হবে উইল বি। দ্য ওয়ার্ক উইল বি ডান। তাহলে লকডাউন তুলে নেওয়া হবে, লকডাউন উইল বি রিমুভড। দেখছো? এই ব্যাখ্যাই চাইছিলাম রে হৈমন্তিকা, পারলা না তো দিতে। স্যার ছুটে গেছে মাথা থেকে। তো ছুটবেই তো, মাথায় কত কিছু থাকে লেখাপড়ার বাইরেও, তাই না? যুধির জন্য একটা put your hands together, she did the nice job. Break a leg. ব্রেক আপ। Break a leg. Break a leg. পরে চোখের সামনে আসছে, ও যে বুঝতে পারছে, হ্যাঁ, যেটা প্যাসিভ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা অনেকে এটা মনে রাখতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু এখন আমি যখন মনে করাই দিলাম, মনে পড়ে গেছে না যে ও আচ্ছা এটাই তো ছিল। তা সেগুলোটা মনে রাখতে হবে আসলে, নাহলে হবে না। Nobody knows when, কেউ জানে না, nobody knows when lockdown will be removed. Okay, এরপর এটার পরে where মানে কি? কোথায়। আমি জানি সে কোথায় থাকে। একটা হলো আমি জানি, আর একটা হলো সে থাকে। দুই বাক্যের মাঝখানে কোথায়, তাই না? কোথায় মানে where। তাহলে আমরা এখন এটাকে করব, পলাশ করো তো। আমি জানি সে কোথায় থাকে। I know where he lives. ভেরি গুড, প্রেজেন্ট টেন্স ওয়ান দুইটাই। হ্যাঁ, আই নো ওয়্যার হি লিভস। তুমি কি জানো সে কোথায় থাকে? যদি প্রশ্ন করি তবু দুটো বাক্য দেখো। জি স্যার। তাহলে তুমি কি জানো সে কোথায় থাকে? Do you know where he lives? হ্যাঁ, ডাবল প্রশ্ন করা যাবে না, তোমরা ঠিক আছে। যদি বলো যে ডু ইউ নো ওয়্যার ডাজ হি লিভ, তাহলে ডাবল প্রশ্ন হয়ে গেল না? জি স্যার। ইংরেজিতে একই বাক্যে ডাবল প্রশ্ন করা যায় না, একটা প্রশ্ন করা যায় দুটো বাক্য হইলে। হ্যাঁ, তুমি কি জানো, ডু ইউ নো ওয়্যার হি লিভস। বুঝছো? ঠিক আছে, পারফেক্ট। এই যে ওয়্যার দিয়ে। আর একটা ধরো হাউ, কি দিয়ে? হাউ মানে কিভাবে, তাই না? জি স্যার। দুইটা বাক্য আমরা কিভাবে? আমি জানি আপনি কিভাবে ইংরেজি পড়ান। দুইটা বাক্যের মধ্যে কিভাবে আসলো না? জি স্যার। তাহলে কি বলবা? আমি জানি আপনি কিভাবে ইংরেজি পড়ান। I know how you teach
ইংলিশ ঠিক আছে আন্না গুড আই নো হাউ ইউ টিচ ইংলিশ ইউ টিচ প্রেজেন্ট সেন্স ওয়ান রাইট হাউ আপনি ইংরেজি শেখান মানে কি ইউ টিচ ইংলিশ না এভাবে চিন্তা করবো আমরা আর আমি জানি আই নো দুটার মাঝখানে হাউ শেষ তারপর হচ্ছে আমি শুনেছি সে কিভাবে সুস্বাদু খাবার রান্না করে আমি শুনেছি শুনেছি I- বলছেন? আমি শুনেছি এটা স্যার প্রেজেন্ট থ্রি 3 রাইট তাহলে বলো আই হ্যাভ হার্ড আই হ্যাভ How- হার্ড হ্যাঁ হাউ হি কুক ডেলিশিয়াস ফুড cooks সে How রান্না he করে cooks. প্রেজেন্ট সেন্স ওয়ান হ্যাঁ আই হ্যাভ হার্ড হাউ হি কুকস ডেলিশিয়াস ফুড দেখছো তাহলে কিভাবে এগুলোতে করতে হবে জি স্যার সো ডিয়ার স্টুডেন্টস লুক এরপরে যেটা আছে এটা আমরা আবার নেক্সট ক্লাসে তো আমাদের একটু 15 মিনিট কমে গেছে এখন আর মাথায় প্রেসার নিচ্ছি না নেক্সট ক্লাসে গিয়ে বকিয়ে পড়বো না সো আমরা শিখলাম অলদো as since because so that so dot dot that তারপরে which who that what when where how it means বাত আছে if unless until আর হলো provided হ্যাঁ নেক্সট ক্লাসে এইটা আরেকটা আরো কিছু সেন্টেন্স আছে সেইটা সাথে পরীক্ষা